দয়াল মুর্শিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। পবিত্র ঈদ উল ফিতরের এই আনন্দময় দিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত আশিকান জাকেরান এবং মুহিব্বান আছেন এবং আমার যত শুভাকাঙ্ক্ষী প্রিয়জন এবং আমাদের এই বাংলা ভাষাভাষী যত মানুষ আছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মানেই খুশি। ঈদ শব্দের অর্থ হলো খুশি, আনন্দ। আর ফতুর শব্দের অর্থ হইল খান্নাস মুক্ত হওয়ার প্রথম মুহূর্ত, যাকে ইফতার বলা হয়। যাহার ইফতার হয়েছে তার ঈদ হইছে। ইফতার আল্লাহর রসুল নিজে করান। মাহে রমজানের সিয়াম সাধনা পরে মানুষ সামাজিক ও পারিবারিক এবং ধর্মীয় সকল যে আনুষ্ঠানিকতা নিয়ম কানুন পালনের পরে আমরা যে ঈদের উৎসব করি, ঈদ পালন করি, সেই ঈদটি হচ্ছে সার্বজনীন এবং আনুষ্ঠানিকতা। ঈদেরও দুইটা দিক আছে। একটি হইল ব্যক্তিকেন্দ্রিক, যেটা ঈদ উল ফিতর, মানে যাহার ইফতার হয়ে গেছে, যিনি ইফতার করে ফেলেছেন। ইফতার করা মানেই খান্নাস হইতে মুক্ত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভ করা, নিজের স্বরূপ দর্শন করা, আত্মপরিচয় লাভ করার যে মহা খুশি, যে আনন্দ একবার আসলে জীবনে আর কোনো দিন যায় না, আর যাবেও না। এরপরে একজন সায়েম তথা আত্মসংযমকারী অনন্তকালের জন্য আত্মসংযমের মধ্যেই তিনি অবস্থান করেন। তাই পবিত্র ঈদ উল ফিতর যেন প্রতিটি মানুষের মধ্যেই অর্জন হয় এবং বিশ্বাস করতে হবে যেই পর্যন্ত প্রতিটি মানুষ এই ঈদ উল ফিতরের যে মহা আনন্দ সেটা উপলব্ধি এবং উপভোগ এবং আত্মস্থ না করতে পারবে, সেই পর্যন্ত তার মুক্ত হওয়ার, মুক্তি লাভের কোনো উপায় নাই। তাই এই পবিত্র ঈদ উল ফিতর এটা কোনো শুধু যে আনুষ্ঠানিকতার ভিতরেই আমরা সীমাবদ্ধ রাখব তা যেন না হয়। প্রতিটি মানুষ যেন তার নিজের নফসকে পবিত্র করে, শুদ্ধ করে, খান্নাস রূপে শয়তান মুক্ত হয়ে আল্লাহ ও আল্লাহর রসুলের মহানূরের মাঝে ফানা হয়ে লাইলাতুল কদর লাভ করেন এবং তার যেন ঈদ উল ফিতর তকদীর নসিব হয়। সেই হাকিকি ঈদ, যেটা ব্যক্তি কেন্দ্রিক, আশেক মাসুকের সাথে মিলে যাওয়ার যে আনন্দ, উম্মত রসুলের সাথে মিলে যাওয়ার যে আনন্দ, বান্দা আব্দ মাবুদের সাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়ার যে আনন্দ, সে আনন্দ যেন আমরা ভাগাভাগি করে নিতে পারি এবং আমাদের ব্যক্তি জীবনে
পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় যে মানুষ, এই রাষ্ট্রের যত মানুষ সবার মধ্যে যেন এই ঈদের খুশি আনন্দ আমরা ভাগাভাগি করে নিতে পারি। আমরা হিংসা, বিদ্বেষ, মোহ, মায়া, কামনা, বাসনা সমস্ত কিছুই যেন আমরা পিছনে ফেলে সামনে অগ্রসর হইতে পারি। আমরা যেন এই ঈদের আনন্দে মাঝে দুশ্মনকেও দোস্ত হিসেবে গ্রহণ করতে পারি, দুশ্মনকেও যেন বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি। তাই আমাদের দেশের সুফি কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, তোর ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। তো আমরা যেন মোহমায়ার ঊর্ধ্বে উঠে সর্বপ্রথম মানুষকে ভালোবাসতে পারি, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে পারি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই মানুষের জন্যই ধর্ম, ধর্মের জন্য মানুষ, মানুষের জন্যই ধর্ম। তাই মানুষকে ভালোবাসি, মানুষকে শ্রদ্ধা, প্রেম, ভক্তির মাঝেই যেন রাখি। মানুষ ছাড়া আমরা মূল হারিয়ে ফেলব। তাই মানুষকে, আমার আশেপাশে আত্মীয় স্বজন প্রতিবেশী যেন আমার দ্বারা নিরাপদে থাকেন, ভালো থাকেন এবং আমার দ্বারা যেন তাদের কোনো ক্ষতি না হয়, এই মনোবাসনাই রাখি। আল্লাহ, আল্লাহর রসুল, আমার দয়াল মুর্শিদ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমার যত ভক্তবৃন্দ আছেন, প্রেমিকগণ আছেন এবং শুভাকাঙ্ক্ষী আছেন এবং আমার এই বাংলা ভাষাভাষীর বাংলাদেশে যত মানুষ আছেন, সবার প্রতি রইল আমার এই পবিত্র ঈদুল ফিতরের পক্ষ হইতে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা যেন সবাই রসুল, আওলাদে রসুল, আহলে বায়াত, পাক পাঞ্জাতন, 12 ইমাম, 14 মাসুম এবং পৃথিবীর সকল ওলি আল্লাহকে যেন শ্রদ্ধা ভক্তি করতে পারি, সম্মান করতে পারি এবং আল্লাহর রসুলকে যেন পরিপূর্ণ অনুসরণ করতে পারি হৃদয় দিয়ে। সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করুক। এখানেই রাখলাম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।